শত শত মানুষ আমাকে দাওয়াত করেন, হুজুর আপনি আল্লাহ আপনি বলুন আমি রাসূল কার বাড়ির মেহমান হব? সুবহানাল্লাহ বলবেন না? হযরত জিবরাইল আমিন তশরিফ রাখলেন, নাজালা বিহি রুহুল আমিন। হযরত জিবরাইল আমিন তশরিফ রাখলেন, আমার নবী পাককে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাক বলে দিয়েছেন আমার হাবিব জানো তার উটের লাগামটা, উটনির লাগামটা যে সাহাবীর হাতে আছে, হাতে আছে, হাতে আছে, ওই সাহাবীর হাত থেকে জানো লাগামটা টেনে নেওয়া হয়, লাগামটা খুলে নেওয়া হয়, লাগামটা নিয়ে নেওয়া হয়। এখন থেকে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার উটনির লাগাম স্বয়ং আল্লাহ পাক তার কুদরতি হাতে নিয়ে নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সাহাবীকে বলুন উনি যেন উটের লাগামটা ছেড়ে দেন, ছেড়ে দেন, ছেড়ে দেন। আমার রাসূল বললেন, বাবা সাহাবী আমার, উটের লাগামটা ছেড়ে দাও বাবা, ছেড়ে দাও। এখন থেকে আমি নবী আমার উটের লাগামটা স্বয়ং আল্লাহ পাক তার রহমতের হাতে নিয়ে নিয়েছে। প্যারে হাজরিনে মজলিস, আজকে মাশাআল্লাহ যতগুলো ভাইরা আমরা এখানে এসেছি, এই কথাগুলো খুব খেয়াল করে নেবেন, একটু ধ্যান লাগিয়ে দুটো কথা শুনবো, শুনবেন। প্রথমে তুই বলেনি আমার আর ঠকা জেতার জায়গা নেই, কিন্তু আমার আর ঠকার জায়গা নেই, ঠকা জেতা যা হওয়ার হয়ে গেছে। আপনারা ভাইয়ের মতো এদিক ওদিক না করে একটু ধ্যান লাগিয়ে দুটো কথা শুনবো, শুনবেন। আমার ভাইয়েরা যেন না ঠকেন। যেহেতু এটা বাজার, চতুর্দিকে একটু কথাবার্তা হবে, হওয়া স্বাভাবিক, একটু ধ্যান লাগিয়ে দুটো কথা। ভাই আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে আরবের মক্কাতুল মুআজ্জামার জমিনে আমাদের নবী দো জাহান রাহমাতুল লিল আলামিনকে পাঠিয়েছিলেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। নবী আমার দুনিয়াতে মাত্র ৬৩ বছর ছিলেন। হায়াতের দুনিয়াতে কত বছর বললাম? সবাই জবান খুলে বলুন। মাত্র ৬৩ বছর হুজুর আমার দুনিয়া করেছিলেন, সবাই আমরা জানি। প্যারে হাজরিনে মজলিস, নবী আমার ৪০ বছর বয়সে পৌঁছালেন, তবে আল্লাহ পাক হুজুরকে কোরআন শরীফ পাক দান করলেন। হুজুর ওহী প্রাপ্ত হলেন, রিসালাতের দায়িত্ব নবী পাকের উপরে আল্লাহ পাক দিলেন। নবী দো জাহান ৪০ বছর বয়সে আল্লাহর কোরআন প্রাপ্ত হয়ে মক্কার দাঁড়ে দাঁড়ে ইমানের কলেমার দাওয়াত দিতে লাগলেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। ইতিহাস আপনারা জানেন, নবী দো জাহান মক্কার জমিনে জন্মগ্রহণ করলেন, সেখানে বড় হলেন, বেড়ে উঠলেন, কিন্তু শেষ জীবন পর্যন্ত হুজুর থাকতে পারলেন না, হুজুরকে থাকতে দেওয়া হলো না। নবী আমার বাধ্য হয়ে পড়লেন হিজরত করতে। তাই পৃথিবীর বহু দেশের মধ্যে আল্লাহর মনোনীত আমার নবী পাক কামলিওয়ালার পছন্দনীয় মদিনাতুল মুনাওয়ারায় আমার রাসূলুল্লাহ হিজরত করলেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। আল্লাহর মনোনীত এবং আমার নবী পাকের পছন্দনীয়, জোরে বললেন না সুবহানাল্লাহ। মদিনা শরীফে হিজরত করলেন। নবী দো জাহান যখন মক্কা শরীফ থেকে মদিনা শরীফে গিয়েছিলেন, ভাই আমার নবী পাকের বয়সটা তখন কত জানেন? ৫৩। কত বললাম? সবাই জোরে বলেন। ৫২ থেকে ৫৩। মদিনা শরীফে গিয়ে আমার রাসূল পাক মাত্র ১০ বছর হায়াতে ছিলেন। কত বছর বললাম? একটু জবান খুলে বলেন। মাত্র 10 বছর হায়াতে ছিলেন। 40-এ নবী আমার কোরআন প্রাপ্ত হলেন, রিসালাতের দায়িত্ব নিলেন। 53-তে হুজুর হিজরত করে মদিনা গেলেন।
63তে নবী আমার আল্লাহর দাওয়াত কবুল করে আমাদের থেকে পর্দা নিলেন। তাহলে 40 থেকে 63 এই মাত্র 23 বছরের জিন্দেগি, ইসলামের জিন্দেগি, খিদমতের জিন্দেগি। এর মধ্যে দুটো একটা হিসাব আপনাদের ঘরে বলি, আমি হাঁকাচাল্লা করতে পারবো না ভাই, আপনারা ভাইয়ের মতো। নবী পাক যখন হিজরত করে মক্কা থেকে মদিনা গিয়েছিলেন, তখন নবী পাকের সাহাবীর সংখ্যা ভালো করে 1000ও হয়নি, বলতে পারেন 500-র কাছাকাছি। যাই বা হোক, রসুলের পাক সরকারে দোয়ালাম মদিনা শরীফে যেদিন গেলেন, সেই দিন থেকে হিজরি সাল গণনা শুরু হলো। হিজরি সাল গণনা শুরু হলো। আর এই হিজরি সাল গণনার পুরোটাটা চালু করেছিলেন হযরতে ওমরে ফারুক, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন না জোরে সুবহানাল্লাহ। নবী পাক যেদিন হিজরত করে মক্কা থেকে মদিনা গেলেন, সেই দিনটা হচ্ছে প্রথম হিজরির প্রথম দিন। হিজরি সন শুরু হয়ে গেল। 10 হিজরিতে নবী আমার ইন্তেকাল করেছিলেন। যেহেতু আগেই বলেছি 10 বছর রাসূলুল্লাহ মদিনায় কাটিয়েছিলেন, এই 10-এর মধ্যে 8 হিজরি যখন এলো, রসুল পাকের মদিনার বয়স যখন 8 বছর হলো মদিনায় থাকা, আল্লাহ পাকের শুকরিয়া, আল্লাহ হুজুরকে ফতে মক্কা দান করলেন। ইয়ানি তামাম আরব রাষ্ট্রের তাকতে তাউসে হুজুরকে আল্লাহ আসীন করালেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। যে মক্কা জমিন থেকে নবী আমার কাঁদতে কাঁদতে গিয়েছিলেন, ও আল্লাহওয়ালা গণেরা, আমার রাসূল পাক সেই মক্কার কাবা শরীফে 8 হিজরিতে আবার আসছেন, আবার আসছেন, ফিরে আসছেন। যেদিন নবী আমার আল্লাহর কাবা শরীফে ফিরেছিলেন, আমার নবী পাক সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সেই দিন 9 করে 10,000 সাহাবায়ে কেরাম আমার হুজুরের সঙ্গী হয়েছিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ। 10,000 সাহাবী কান নুজুম, সাহাবায়ে রাসূল নিয়ে নবী আমার সাহাবীদের ঘরে নিয়ে মক্কা শরীফে তশরিফ রাখলেন। অনেক আলোচনা। 8 হিজরি ছিল ফতে মক্কা, মক্কা বিজয় হয়েছিল। কথা বুঝছেন? 10-এর থেকে 8 বাদ গেলে কত থাকে? 2 থাকে না? খুব ভালো করে কথাগুলো শুনুন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন, তিনি এমন মহান আদর্শের অধিকারী, চতুর্দিকে হুজুরের খুশবু ছুটতে লাগলো। আদর্শের কথা সর্বত্র আলোচিত হতে লাগলো। এই না জন্যে কাতারে কাতারে আল্লাহ পাকের দুনিয়া থেকে বিসমিল্লাহির রহমানির রহিম, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। দলে চতুর্দিক দিয়ে মানুষেরা কাতারে ইয়াদখুলুনা, তারা প্রবেশ করতে লাগলো, ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ, ইসলামের মধ্যে আফওয়াজান, দলে কাতারে মানুষেরা ইমানের কলেমা পড়তে দেখা গেল। মাত্র 2 বছরের মধ্যে আমার রাসূলুল্লাহর সাহাবায়ে কেরামের সংখ্যা গিয়ে দাঁড়ালো 9 করে 1,40,000।
1,40,000। একটু দাঁড়িয়ে যান, তাড়াহুড়ো করেন না, আমি পারবো না। আল্লাহ বলান একান্তে সেখানতে দু চার কথা বলে দিয়ে যাই যে আপনি কতদিন ওয়াজ শুনছেন ভাই? আপনি আপনার নিজেকে প্রশ্ন করুন, কতদিন ওয়াজ শুনছেন? কেউ বা 10 বছর, কেউ বা 20 বছর। এখানে যারা আজকে আছে, রাস্তার লোকে ধরে লাভ নেই, আমরা যারা আছি, কেউ বা ওয়াজ শুনছি 10 বছর, কেউ বা 20 বছর, কেউ বা 30, কেউ বা 50, কেউ বা তারও বেশি। কথাটা কি ভুল বললাম? যে অনেকদিন ওয়াজ শুনছেন না? আমার আল্লাহওয়ালা বাবাজিরা, অথচ আমার রাসূলে পাকের সাহাবায়ে কেরামেরা অধিকাংশ তেনারা ওয়াজ শুনেছিলেন মাত্র, কেউ বা মাত্র 6 মাস। নবী পাকের দরবার থেকে মাত্র 6 মাস ওয়াজ শুনেছেন। ইসলাম কবুল করেছে হুজুরের ইন্তেকালের 6 মাস আগে। কেউ বা হুজুরের জবান থেকে ওয়াজ শুনেছেন 1 বছর, কেউ বা 2 বছর, কেউ বা 5 বছর, কেউ বা 7 বছর। ও মুসলমানের ছেলে মেয়েরা, সর্বোপরি হাতে গোনা কিছু মানুষ হুজুরের জবান থেকে ওয়াজ শুনেছেন মাত্র 23 বছর। আমি ইউনূসকে বললাম, নবী আমার বদরের ময়দানে যখন গেলেন, সঙ্গে কতজন সাহাবী? জোরে বলেন, জোরে বলেন। এই টাকার সংখ্যা যখন লেখা হয়, আগে মাত্র লেখে না? মাত্রটা কখন বলবে? একটু ঘেসে আসেন তো, একটু 1 মিনিট দূর ঘেসে আসেন তো দেখি, একটু গন্ডগোল হয়ে যাতা হয়। একটু সামনে আসুন তো, একটু চেপে চেপে আসুন, একটু আগিয়ে আসুন, একটু আগিয়ে আসেন। খুব ভালো করে কথাগুলো লাগে। আমি আগেই বলেছি আমি হাঁকা চেল্লা করতে পারবো না। বদরের ময়দানে নবী আমার যখন জিহাদে গেলেন, সঙ্গে মাত্র 300 কত বললেন? 13। আর একটা রিওয়ায়াত আছে বেশি করে বললে 318 বলতে পারেন, কিন্তু 319 জন সাহাবী বলার ক্ষমতা আপনার নাই। ও মুসলমান, একবার বিবেক দিয়ে বুঝুন। রাসূল পাক যখন বদরের ময়দানে গেলেন, বদরের ময়দান হয়েছিল 2য় হিজরি। আল্লাহ রাসূল মদিনা শরীফে যাওয়ার 2 বছরের মাথায় বদরের ময়দানে জিহাদ হয়েছিল। তাহলে রাসূল পাক 53 বছর হিজরত করেছেন। বদরের ময়দান যখন হয়েছিল, রাসূলুল্লাহর বয়স তখন 55। ও মুসলমান, তখন সাহাবায়ে রাসূলের সংখ্যা কত বোঝা গেল? এরপরে ধাপটা কি বলেছিলাম? আল্লাহ আমার রাসূল পাক 6 হিজরিতে সলে হুদায়বিয়া করেছিলেন। আলেমরা বুঝবে কথাটা। একটা বাবলা গাছের নিচে নবী আমার মদিনা থেকে মক্কা যাচ্ছিলেন, যেতে পারেন না। সলে হুদায়বিয়া, হুদায়বিয়া বলে একটা জায়গা আছে। রাসূল পাক সঙ্গে মাত্র 1400 সাহাবায়ে কেরাম দিগকে নিয়ে মদিনা শরীফ থেকে মক্কা শরীফে যাচ্ছিলেন, যেতে পারেন না। দুশমনদের বাধা বিপত্তি ইত্যাদি। মাঝপথে হুজুর আমার দাঁড়িয়ে গেলেন। আমার রাসূলুল্লাহর আর মক্কার কাবা শরীফে যাওয়া হলো না। দেখা গেল সেই দিন আমার রাসূলুল্লাহর সঙ্গে সাহাবায়ে কেরাম যারা ছিলেন, তাদের সংখ্যা ছিল মাত্র 1400। এদিক ওদিক করলে কচি কেওয়াজ ঘরে যাবে না।
একটু ধ্যান এদিক ওদিক করবেন তো মাগার ঘর पे नहीं जाएंगे। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি না, যতটুকুন বসেন খুব ধ্যান লাগিয়ে যে বলে হুজুর তোমার নি খেয়ে খাস আল্লাহর নামাজ আদায় ঠিক রাখতে পারি না। আরে যে হ্যাঁ সারা সপ্তাহ অন্তর জুম্মায় যাচ্ছে গিচির বাবা ভালো করে বস ছটফট করছে। তারপর নামাজের স্টাইল কি একাধিক আমি আপনাদের বলছি না, বাপ রে বাপ সে যা সেজদা দিচ্ছে দুটো একটা লোক ভাই সে মাথার টুপি উল্টে ওদিকে না গেলি। আমাকে ভুল বোঝেন না, তাহলে কি বললাম? যেদিন রসুল আমার বদরে গেলেন সঙ্গে 313 জন সাহাবী, সলে হুদায়বিয়া মাত্র 1400 সাহাবী, অথচ আমি ইউনূস কি বলেছি? আমার রাসূলুল্লাহ যেদিন ইন্তেকাল করেছিলেন ইয়ানি দুনিয়া থেকে পর্দা নিয়েছিলেন, ওই দিন দেখা গিয়েছিল আমার রাসূলুল্লাহর সাহাবায়ে কেরাম দিগের সংখ্যা 9 করে হয়েছিল 1,40,000। 1 লক্ষ পর্যন্ত 40,000 পর্যন্ত ওইটাকে ঠিক করলাম। একটা গন্ডগোল হচ্ছে আমার পেয়ারা ভাই আল্লাহওয়ালা গণেরা। তাহলে কি বলছিলাম? 6 হিজরিতে নবী আমার সলে হুদায়বিয়াতে ছিলেন, সেই দিন সাহাবীর সংখ্যা মাত্র 1400। আর 8 হিজরিতে নবী আমার আল্লাহ পাকের কাবা শরীফ পাকে পৌঁছে আল্লাহর কাবা শরীফে জামাতের সঙ্গে নামাজ পড়েছিলেন। প্রকৃতপক্ষে যেদিন সলে হুদায়বিয়া হয়েছিল, কি বলতে দেখেন আমি না আমি ঠিক আমার আল্লাহওয়ালা বাবাজিরা সবাই ঠিক আছেন তো? বিলকুল সহি আছেন তো? একবার তাকবীর দেন তো, নারে তাকবীর। ওরকম না, কোরআন পাকে আছে বেয়ামিনিহি, ডান হাত। আমরা ডান হাত উঁচু করে আল্লাহকে দেখাবার একবার তাকবীর দেবো, নারে তাকবীর। সবাই ডান হাত উঁচু করে আল্লাহকে দেখান, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি সিলসিলা খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহ ইসালে সওয়াব, খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহ স্মরণে ইসালে সওয়াব, আমাদের মুরব্বিদের ইসালে সওয়াব। নারে তাকবীর। সব ঠিক আছেন তো? বিলকুল সহি আছেন তো? ইদার উদার মাত করনা। দুটো কথা ঘরে নিয়ে যান, শুধু হই হই করে গেল। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, তাহলে কি বলছিলাম? যেদিন সলে হুদায়বিয়া হয়েছিল নবী পাকের সঙ্গে কতজন সাহাবী বলেছি? মাত্র 1400। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। সলে হুদায়বিয়ায় ছিল প্রকৃত জয়। বলুন না জোরে সুবহানাল্লাহ। সে অনেক কথা আছে বাবু, সেসব কেতাবি কথা আপনারা অনেকেই জানেন, ও লাইনে যাওয়া চলবে না, বড্ড কেতাবি কথা বাবু। আমার পেয়ারা ভাই আল্লাহওয়ালা গণেরা, রসুল আমার কাঁদতে কাঁদতে হুদায়বিয়া থেকে মদিনা ফিরে আসলেন। রসুলের পাকের চোখের পানিতে তাকিয়া ভিজে যায়, বালিশ মোবারক ভিজে যায়। আল্লাহ রসুল হায় হায়, নবী পাকের তামান্না আমি কাবা যাব, আমি আল্লাহর কাবাতে গিয়ে ইন্না সাজেদা ইয়াসজুদু ফি কদামাইনি রহমান, আমি রাসূলুল্লাহ আমার রহমান রহিম আল্লাহ পাককে আমি নবী একটু সেজদা দেব, সেজদা দেব, সেজদা দেব। হায় হায়, মক্কার মানুষেরা আমাকে কাবা যেতে দিল না, কাবা পৌঁছাতে দিল না।
আল্লাহ নবী চোখের পানিতে দাড়ি মোবারক ভিজে যায় আর মনে মনে শুধু খেয়াল করেন কবে যাব কাবা, কবে যাব কাবা। আয় রাব্বি আল্লাহ, আমি আপনার পেয়ারা হাবিব, আমার জন্মভিটা আল্লাহ, আপনার কাবাতে গিয়ে কি আমি নবী একটু নামাজ পড়তে পারবো না? আল্লাহ পাক, আল্লাহ পাক দয়াময় দয়া করে আল্লাহ ফতে মক্কা করে দিন, ফতে মক্কা করে দিন, যেন নিশ্চিন্তায় নির্দ্বিধায় নির্বিঘ্নে আপনার কাবা শরীফ পাকে গিয়ে আল্লাহ আমি আপনার পেয়ারা নবী একটু আপনাকে রুকু সেজদা দিতে পারি। আর একটু জোরে বললেন না? কাবাতে যাবেন বলে কাঁদছেন, কেন কাঁদবেন না? কাবা যে হুজুরের জন্মভূমি, বলুন না সুবহানাল্লাহ। লিআন্নাহু মাউলিদুহু, হ্যাঁ মাউলিদুহু, হুজুরের পয়দাইশের স্থান কাবা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর মদিনা লিআন্নাহু হিজরাতাহু, ওটা হিজরতের জায়গা। লিআন্নাহু মাউলিদুহু, এটা রাসূলুল্লাহর মাউলুদুন নবী, সাদাতুন নবী, বেলাদাতুন নবী, ঈদে মিলাদুন নবী। জোরে বললেন না? আমার রাসূলুল্লাহর জন্মভূমি, জন্মভূমি। আর মদিনা লিআন্নাহু হিজরাতাহু, আমার রাসূলুল্লাহর হিজরতের স্থান। আর এক জায়গায় রাসূলুল্লাহ গিয়েছিলেন, সে লাইনে জুড়লে বাড়ি যাওয়া যাবে না, একটুখানি সামান্য একটুখানি এগিয়ে যাবো না, একটু ফাউ। লিআন্নাহু মেরাজু সাফারাহু, আমার রাসূলুল্লাহ মেরাজুন নবুয়তের রাত্রে সফর করেছিলেন। ওয়া হুয়া বাইতুল মুকাদ্দাস। এই তিনটা, কাবা শরীফ, মসজিদে নববী শরীফ আর মসজিদে আকসা শরীফ। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, যাক যে কথা বলছিলাম, আমার রাসূলে পাক আল্লাহর কাবাতে গেলেন, সঙ্গে 10,000 সাহাবায়ে কেরাম। খুব সংক্ষেপ সংক্ষেপ বলি, আমার রাসূলুল্লাহ আল্লাহর কাবা শরীফে পৌঁছে প্রথম ফতোয়া জারি করলেন, বাবারা বাবারা বাবারা, ও আমার সাহাবায়ে কেরামেরা, আজকে যারা মক্কার জমিনে দুশমন ছিল ওরা এখনো আছে। আল্লাহ পাক আজকে আরব রাষ্ট্রও করায়ত্তে দান করেছেন, সুবহানাল্লাহ, আমার করায়ত্তে দিয়েছেন। আল্লাহ পাক তাকতে তাওসিন করিয়েছেন, আরবের মহান রাষ্ট্র নায়ক করিয়েছেন। তাই বলে অত্যাচার অনাচার, অত্যাচার অনাচার অবিচার হবে না, হতে পারে না। কেন জানো বাবা? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম 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 শান্তির ধর্ম। ইসলাম মারামারি জানে না, কাটাকাটি জানে না, হানাহানি জানে না। ইসলাম কেড়ে নেওয়া জানে না, মেরে নেওয়া জানে না, ঠকাতে জানে না। ইসলাম কাউকে ঠকায় না, নিজেও ঠকে না। লোককে ঠকালে নিজে, এটা বিশ্বাস করেন না নাকি? লোককে ঠকালে নিজে ঠকতে জানেন তো? পরের মেয়ে যখন ঘরে আনা হয় তখন জবরদস্তি ভাবে চেয়ে চিনতে নিলে, এ না হলে করবো না, জবরদস্তি ভাবে নিলে আপনাকেও মনে রাখা উচিত, আমাকেও দিতে হবে লোকের। কথা বুঝছেন না? আপনি হয়তো পেয়েছিলেন M80, এবার আপনার দিতে হবে ঠিক করলেন। অনেকের M50, অনেকের পা গাড়ি। বিয়ের লেনদেনের কথা হচ্ছে, ছেলের পক্ষে বলছে না আমি একটাই নেবো, একটা 4 চাকা দিতে হবে। ক চাকা?
জোরে বলেন কত বলুন? 4 চাকা। আমি কিচ্ছু নেবো না, আমার একটা দাবি, একটা 4 চাকা দিতে হবে। অবস্থা ভালো না, আমি 4 চাকা ছাড়া বিয়ে করবো না। মেয়ের বাপ বলছে একটু কম করে বল না। লাস্টে দফারফা হচ্ছে, না 1টা চাকা কম দেবো। আপনাদের দাবি 4 চাকা, আমি 3 চাকা। কত? 3 চাকা। সবাই বলছে যাক, লোকটা বলছে যখন, আর কিছু মুরব্বি বলছে যাক বাদ দে 1টা চাকা কম তো, আর এমন কিছু না, তুইলে মুরব্বীরা যখন বলছে ছেলের তরফ থেকে 4 চাকার দাবি, মেয়ের বাপ কি বলেছে? ক চাকা দেবে? জোরে বলেন ক চাকা? 3 চাকা। ঠিক আছে, সবাই বলছে, এই মুরব্বীরা বলছে আর হইলে কসলা কসলি করে লাভ নেই, দর কষাকষি করতে নেই, একটা শুভ কাজ, একটা সুন্নতি কাজ, বিয়ের মাহফিল, শুভ বিবাহ, দরকার নেই। মেয়ের বাপ যখন এত করে বলছে 1টা চাকা কম দেবো, 3টে দেবে চাকা, তাই হোক, লেখালেখি হল। হ্যাঁ, ছেলের পক্ষে নিয়ত করে গেছে 4 চাকার গাড়ির 3টে চাকা থাকবে, আর একটা কিনে লাগিয়ে দেবো। কি করে মরে দেখেন, বিয়ের দিন 3 চাকার একটা ভ্যান এনে হাজির। মেয়ের বাপ কি এনেছে? পা ভ্যান। ভ্যান বলে তো? হ্যাঁ, এই ভ্যানের কটা চাকা? কটা? এখানে নেই ভ্যান, এই ইঞ্জিন ভ্যান না, এমনি ভ্যান, পা ভ্যান, 3 চাকা বাধা রয়েছে, নতুন 3 চাকা। সবাই কানাঘুষো করছে স্টেজের পাশে, বিয়ের মাহফিলের পাশে, যেখানে প্যান্ডেল করা হয়েছে, বর বসবে, বলে না কথা, সব মান্যগণ্যরা বসবে, তার পাশে একটা নতুন ভ্যান খাড়া করে রেখেছে, তাতে আবার ফুল টুল দিয়ে রেখেছে। কি ব্যাপার বলতো? কানাঘুষো क्या जाता है? কানাঘুষো समझते नहीं आप लोग, इन्हीं ওনাকে উনি তেনাকে বলছে, আমি তো বুঝলাম না, তো আমিও বুঝলাম না, তো ভ্যান কেন? এইবারে না কি কোথায় সব দেওয়া দিয়েছিল কথাবার্তা, বলে হ্যাঁ সব রেডি আছে। না বলা কথা ছিল, আমি আপনার 4টে টাকার দাবি করেছি, আমি বলেছিলাম 1টা চাকা কম দেবো। কটা দেবে? 3টে। তবে 1 চাকা কম, ওই 3 চাকা নিয়ে এসেছি। এরে বলা হয় জুতো ভিজিয়ে কি, এই মারাটা বলে না তো, इसको बोला जाता है জুতো ভিজিয়ে মারা। ছেলের পক্ষের দাবি 4 চাকা নেবে, মেয়ের বাপের দাবি 1টা চাকা কম দেবো, 3 চাকা। ওর মাথায় আসেনি, 14 গোষ্ঠীর মাথায় আসেনি যে ভ্যান দেন। এই কথা বুঝছেন না মনে হয়? আমার আল্লাহওয়ালা বাবাজিরা, ও নওজওয়ানেরা, ভালো করে শুনেলেন, নবী আমার আল্লাহর কাবা শরীফ পাকে গিয়ে ফতোয়া জারি করলেন নিজের সাহাবীদের ঘরে। বাবারা, মক্কার কুফারে কুরাইশদের মধ্যে যারা মুরব্বী আছে, বৃদ্ধ মানুষ আছেন, বৃদ্ধা মানুষ আছেন, জয়ীব কমজোর আছেন, বয়স্ক আছেন, বাবারা খবরদার, কুফারে কুরাইশ তারা আমাদের জানি দুশমন হতে পারে, তথাপিও বৃদ্ধাদের ঘরে কিছু বলতে পারবে না। আবার রাসূল পাক বলতে লাগলেন, বাবারা শুধু বৃদ্ধা নয়, মদিনার মায়েদের ঘরে কিছু বলতে পারবে না, মদিনার বাচ্চাদের কিছু বলতে পারবে না, ইসলাম কবুলিয়াতের জন্য তোমরা খবরদার কিছু বলবে না। স্বইচ্ছায় সজ্ঞানে ইমানের কলেমা পড়ার ব্যাপার আছে এখানে। বাবারা, ইসলাম জবরদস্তি অনুমোদন করে না। আল্লাহ কোরআন পাকে বলে দিয়েছেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহ পাক কোরআন পাকে বলে দিয়েছেন, হাবিব আমার, আমি আল্লাহ পাক আপনাকে প্রশাসক করে পাঠাই না, দারোগা করে পাঠাই না, বন্দুকধারী করে পাঠাই না। বাবারা, মক্কার জমিনে যারা স্বইচ্ছায় ইমানের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা পড়বে, তাদেরকে
খবরদার কোনো বিরুদ্ধাদের কিছু বলবে না। মান দাখালা আবি সুফিয়ান ফাহুয়া আমিনুন, যারা আবু সুফিয়ানের বাড়িতে ঠেলে উঠবে, আশ্রয় নেবে, তাদের ঘরেও কিছু বলতে পারবে না। মান দাখালাল কাবাতা ফাহুয়া আমিনুন। আর আমি হাদিসের ভাষা বলছি তো বাবারা, যারা কাবা শরীফের মধ্যে, হেরেম শরীফের মধ্যে থাকবে, তাদের ঘরেও কিছু বলতে পারবে না। বাচ্চা বাচ্চাদের কিছু বলতে পারবে না। বিরুদ্ধাদের যেন কোনো ক্ষতি করতে যাবে না, কিছু বলতে পারবে না। তারা সবাই আজকে আমি রাসূলুল্লাহ আমান করে দিলাম। আর একবার জোরে বলে সুবহানাল্লাহ। পেয়ারা ভাই আমার, ইসলামের আদর্শ, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ইসলাম, ইসলামের আদর্শ এত মধুর, এত সুন্দর, এত সুন্দর থেকে সুন্দরতম। আমার রাসূলুল্লাহর বাণী যত মিষ্ট, ওরা জানতো না, ওরা ভাবতেও পারেনি, কল্পনাও করতে পারেনি। ওরা যখন আমার রাসূলুল্লাহর প্রকৃত রাহমাতাল লিল আলামিনের খুশবুকে টের পেয়ে গেল, ও মুসলমান দেরি করতে লাগলো না। মক্কার কাবা শরীফে হুজুর পৌঁছানোর পরেই দেখা গেল একজনা, দুজনা, চারজনা, ছজনা করে মানুষ স্বইচ্ছায় সজ্ঞানে কলেমা পড়তে পড়তে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, এক জায়গায় দাঁড়িয়েই 2000 মানুষ কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আরেকটু জোরে বললেন না? চলেন, আমি অনুষ্কি বলছিলাম, লাইন তো অনেক আছে, কি আমার লাইন আলাদা কি? আমার পেয়ারা ভাইরা, তাহলে 8 হিজরিতে রাসূলুল্লাহ কাবা গেলেন, সাহাবীর সংখ্যা 10,000। 10 হিজরিতে রাসূলুল্লাহ ইন্তেকাল করলেন, সাহাবীদের সংখ্যা 1,40,000। বুকে হাত দিয়ে বলুন, এই সাহাবায়ে কেরামেরা আমার রাসূলুল্লাহর জবান থেকে কতদিন তাহলে ওয়াজ শুনেছে? কেউ বা 6 মাস, কেউ বা 1 বছর, কেউ বা 1.5 বছর, কেউ বা 2 বছর, ঠিক না? কেউ বা 5 বছর, কেউ বা 7 বছর, কেউ বা 10 বছর, হাতে গোনা কিছু মানুষ মাত্র 23 বছর। অথচ আল্লাহর কসম, এই 1,40,000 মানুষ সামান্যতম দিন রাসূলুল্লাহর মাহফিলে বসে তারা এমন পূর্ণাঙ্গ হেদায়েতের নূর পেয়ে গেলেন। আল্লাহর কসম, রাসূলুল্লাহর 1,40,000 সাহাবায়ে কেরাম গণেরা সবাই জান্নাতি হয়ে গেলেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ কোরআন পাকে ফরমাচ্ছেন, ও দুনিয়ার মানুষেরা শুনে নাও, তোমাদের নবী সাহাবীদের উপরে আমি আল্লাহ যেমন রাজি আছি, তেমন তোমাদের নবীর সাহাবায়ে কেরামেরাও আমি আল্লাহ আমার উপরে রাজি আছে। এই জন্যে রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের নাম উচ্চারণ করলেই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে হয়। এই রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাষাটা আমাদের নয়, এই ভাষাটা কোরআনের ভাষা, এই ভাষাটা আমার আল্লাহ পাকের ভাষা। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। তাহলে কেউ 6 মাস, কেউ 1 বছর, কেউ 2 বছর, কেউ 10 বছর শুনে একজনও বেনামাজি থাকলো না। 1,40,000-এর মধ্যে কসম আল্লাহর একজন মানুষও বেনামাজি ছিলেন না, বেরোজগার ছিলেন না, হারাম করেছিলেন না।
শরাব করেছিলেন না, তাড়ি করেছিলেন না, গাঁজা করেছিলেন না, তাস করেছিলেন না, মৃত্যুক ছিলেন না, কাজ্জাব ছিলেন না, সুদ করেছিলেন না। আল্লাহর কসম, মিথ্যা কথা বলা তো দূরে থাক, রাসূলুল্লাহর 1,40,000 সাহাবায়ে কেরাম মিথ্যা কথা কাকে বলে, কাকে বলে, কাকে বলে তারা জানতেন না। আমার ওয়াজটা কি আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে? আমি কি কেসা কাহিনী বলছি? চাটনি মার্কা ওয়াজ শুনে শুনে আমাদের ওইরকম হয়ে গেছে। বলবো যে না, তৈরি হন। আর আমি আপনি কতদিন ওয়াজ শুনছি জানো? বললেন কত বছর ওয়াজ শুনছি আমরা জানো? প্রায় কেউ বা 40, কেউ বা 50, কেউ বা 30, কেউ বা 20, অথচ এখনো শুধু জুম্মার নামাজ, এখনো শুধু আমার ওয়াজ কি ভুল হয়ে যাচ্ছে নাকি? কেউ বা শুধু ঈদের নামাজ, কেউ শুধু কথা বলছে না মনে হয়? শুধু নামাজ নয়, রোজা নয়, হার জায়গা কেউ বা নয়, অধিকাংশ মানুষ আমরা কখনো 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 ইসলাম মানি, কখনো কখনো। একটা হাতে গরম বলবো, হাতে গরম। এই दस्तरखान बोझें? दस्तरखान समझते लोग? आप लोग समझते हैं दस्तरखान किसको बोला जाता है? समझते नहीं आप लोग? हाँ, दस्तरखान में खाना सुन्नत नबावी होता है, सुन्नत नबावी है। बुके हाथ दिए बोली देखिनी যে আমি বাড়িতে দস্তরখানে খাই 12 মাস, আছে অনেক, কিন্তু সংখ্যা কম। বুঝতে পারছি না? मेसवाक करना सुन्नत नबवी होता है। मेसवाक समझते नहीं आप लोग जी? एक जिहादे বেশ বহুদিন ধরে জিহাদ চলছে, জয় পরাজয় কিছু আসছে না, কথা বুঝছেন? দুশমন পক্ষ মুসলিম পক্ষ জিহাদ চলছে, কিন্তু কোনো জয় পরাজয় আসছে না। আমার রাসূলুল্লাহ বলেছিলেন, বাবা তোমরা আমার সুন্নতকে মজবুত করে ধরবে, আল্লাহর রুজ্জুকে মজবুত করে ধরবে, আল্লাহ হার জায়গায় তোমার বিজয় দান করবে। যেখানেই যাও না কেন বাবা, আল্লাহ তোমাদের বিজয় দান করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমরা জয়ী হবে, তোমরা ইজ্জত পাবে, তোমরা সম্মান পাবে, তোমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। যাও সুন্নাতে নববীর পায়রাবিওয়ালা হয়ে যাও। এখন এই শত শত সাহাবায়ে কেরামেরা জিহাদের ময়দানে গিয়ে জিহাদ করছেন, আজও জিহাদ করছেন, কালও করছেন, পরশু করছেন, এক সপ্তাহ কেটে গেল, 10 দিন কেটে গেল, কিন্তু জয় পরাজয় কিছু আসছে? আমার সঙ্গে একটু কথা বিনিময় করেন সবাই সবাই, জয় পরাজয় কিছু আসছে না। জিহাদের যিনি কমান্ডার ইন চিফ ছিলেন, সোলজার ইন চিফ, সৈন্য অধ্যক্ষ, তিনি নানান অ্যানালাইসিস করতে লাগলেন, কি ব্যাপার এতদিন ধরে যুদ্ধ করছি, জিহাদ করছি, কোনো জয় পরাজয় কিছু আলামত পাচ্ছি না তো, অথচ হুজুর বলেছেন তোমরা সুন্নাতে নববীর পায়বান্দওয়ালা হয়ে যাবে, আল্লাহর রুজ্জুকে মজবুত করে ধরবে, কোরআন সুন্নাহর উপরে দায়েম কায়েম থাকবে, হার জায়গায় আল্লাহ তোমাদের বিজয় দেবে, কিন্তু হলো নাকি? কথা বলছেন না? অ্যানালাইসিস করতে করতে হঠাৎ সোলজার ইন চিফের স্মরণে চলে এলো, ইস একটা সুন্নত তো ছেড়ে যাচ্ছে, মেসওয়াক করনা সুন্নাতে নববী হতে হয়। হুজুর বলেছেন তোমরা মেসওয়াক করবে। জিহাদের জন্য তাড়াহুড়া করতে বিদেশের জমিন, ওখানে আর তখন জীবন মরণ খেলা না, তখন অত মেসওয়াকের কথাটা তো মনে নেই। সকাল হয় ওযু কালাম করে, নামাজ কালাম করে, জিকির আজকার এটা সেটা করে সময় হয় জিহাদে নেমে যায়। অত মেসওয়াক তো কখন শান্তির সঙ্গে, তাই না? সব করা হয় না। জিহাদের কমান্ডার ইন চিফ, সোলজার ইন চিফ, সৈন্য অধ্যক্ষ অ্যানালাইসিস করে, চিন্তা গবেষণা করে পেয়ে গেলেন, ওহ আমাদের তো মেসওয়াক ছেড়ে যাচ্ছে। ব্যাস যে কথা সেই কাজ। সঙ্গে সঙ্গে জিহাদ শেষ যখন হয়ে গেল, সঙ্গে সঙ্গে সমস্ত মুজাহিদিনদের বলেন, ও রাসূলুল্লাহ সাহাবীরা, আগামীকাল ফজরের নামাজের আগে যত তাড়াই থাক না কেন জিহাদের,
আগে আপনারা সবাই মেসওয়াক ব্যবহার করবেন, তারপরে সেই মেসওয়াকে অজু করে তারপরে নামাজটা আদায় করবেন। এখন মেসওয়াক মিন্স কিসের ডাল? বলেন বলেন। 3 জয়তুনের ডাল। আরব জমিন বুঝছেন না কথাটা? জয়তুনের ডাল, 3 গাছের ডাল, এরকম না? সব খরমা গাছের ডাল এরকম না? এখন ওখান তো আর বাড়ির থেকে ছুরি নিয়ে যায়নি যে মাপের মাপ কাটবে। তাহলে কি করছে? ডাল ধরে টেনে ভাঙছে। কারুর মেসওয়াকের দরকার 1 বিঘা, ভাঙছে 1 হাতের জায়গায়, কারুর 1.5 হাতের জায়গায়। বোঝেন না? এই ডাল যখন ভাঙা হয় তখন অনেক সময় ডাল গোড়ার থেকে ছড়ে আসে না? আসে না? আসে না? এইরকম সব অবস্থা মেসওয়াক। তারপরের দিনে সবাই মেসওয়াক চালু করে দিলেন। একটাও মানুষ আর মেসওয়াক ছাড়া নেই। বলুন না জোরে সুবহানাল্লাহ। ফজরের সময় হয়ে গেছে, চতুর্দিকে হালকা হালকা ফর্সা হয়ে এসেছে। দুশ্মনেরা মুসলিমদের গতিবিধি ওরা লক্ষ্য রেখেছে। এটা তো জিহাদের নিয়ম, গতিবিধি লক্ষ্য রাখে। দুশ্মন পক্ষ ওরা আছে একদিকে, মুসলিমরা আছে একদিকে। দুশ্মন পক্ষ দূর থেকে দেখছে আজ মোল্লারা খেপেছে। কি দেখছে? মোল্লারা খেপেছে। কি করছে? সব দাঁতে ধার দিচ্ছে, ধার ধার। নিজের স্টাফ বলছে ওই দেখ আজ শেষ, আজ শেষ। ওই দেখ, চেয়ে দেখ, চেয়ে দেখ, দাঁতে ধার দিচ্ছে কি করে দেখ। এই বাঁচতে চাস তো পালা, চল। জয় পরাজয় বাদ দে, তো জানে বাঁচি তো বাপের নাম। কথা বুঝছেন না? আল্লাহর কসম, ও নওজওয়ানেরা, মুরব্বীগণেরা, আমার নবীর আশিকিনেরা, জিহাদ করার লাগলো না। এও কাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। জিহাদ করার লাগলো না। দুশমন পক্ষ হুজুরের সাহাবায়ে কেরামদের মেসওয়াক করাকে দেখে তারা তাদের মতো চিন্তা ভাবনা করে ভেবে নিয়েছিল আজকে আমাদের রক্ষা নেই। ওরা দাঁতে শান দিচ্ছে, ধার দিচ্ছে, আজকে ধরবে। আর বাঁচতে চাস তো গো ব্যাক। কি ব্যাক? জোরে বলেন, গো ব্যাক। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই বাঁচতে চাস তো গো ব্যাক, গো ব্যাক। পালা পালা পালা। আল্লাহর কসম মুসলমান, জিহাদ করার লাগলো না। ওই দিন ওই সময় হুজুরের সাহাবায়ে কেরামেরা সুন্নাতে নববী মেসওয়াক করার ওসিলায় জয়ের পতাকা লাভ করেছিলেন। ও মিলন বাজারের ভাইরা, ছেলেরা, মুরব্বীগণেরা, আল্লাহওয়ালা গণেরা, আল্লাহর কসম করে বলে গেলাম, দুনিয়ার জমিনে যদি ইজ্জতের সঙ্গে বাঁচতে চান, সম্মানীয় হয়ে বাঁচতে চান, মাথা উঁচু করে বাঁচতে চান, ইজ্জতের সঙ্গে বাঁচতে চান, আর ইমানের সঙ্গে মরতে চান, আর মওতের পরে লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা। মরণের পরে যদি জান্নাতুল ফিরদাউসের তামান্না রাখেন, ও মিলন বাজার এলাকার ভাইরা, হাতটা জোর করে বলে গেলাম, আমার নবী কামলিওয়ালা, কামলিওয়ালা, রেখে যাওয়া, রেখে যাওয়া, রেখে যাওয়া সুন্নাতে নববীর পায়বান্দওয়ালা হয়ে যান। সুন্নাতে নববীকে জিন্দা করুন। আল্লাহর কসম, আপনার সংসার দুনিয়া আল্লাহ জিন্দা রেখে দেবে। কোনো জায়গায় বেইজ্জতি হবেন না, পরাজয় বরণ করতে লাগবে না। নবীর সুন্নতের খাতিরে আমরা ইজ্জতের সঙ্গে যেমন বাঁচতে পারবো, ঈমানের সঙ্গে তেমন মরতেও পারবো। আর মওতের পরে দামানে মুস্তাফা, দামানে
রাসূল, আমার রাসূলুল্লাহ দামান ধরে আল্লাহ রহমতের জান্নাত, দয়ার জান্নাত, জান্নাতুল ফেরদাউসে যেতে পারবো। আল্লাহুম্মা আল্লাহ আল্লাহ আল্লাহ। আছো মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা। কচি হুজুর এসছে কি দেখো তো একবার, আমি যেন সেরকম একটা আন্দাজ দেখলাম। মদিনে মে যাকার মোহাম্মদ মিলেंगे सल्लल्लाहु अलैहि वसल्लम, वहाँ खुदा का भी नजारा मिलेगा। मदीने में जाकर मोहम्मद मिलेंगे, वहाँ खुदा का भी नजारा मिलेगा। हलीमा की आंखों का, हलीमा की आंखों का तारे मिलेगा, वहाँ बेकासों का सहारा मिलेगा। जोरे 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 अल्लाहुम्मा। कमिटी कोई মনে হচ্ছে হুজুর এসছে, একবার দেখেন তো। नारे तकबीर, नारे तकबीर। ताहले सब बिल्कुल सही है तो सब ठीक है तो কথা বুঝছেন? আরেকটু ওয়াজ করব। এই সবাই ঠিক আছেন? আমার আল্লাহওয়ালা বাবাজিরা ফিরে আসেন, সুন্নাতে নববীকে চিন্তা করুন। আপনি ভাবছেন পার পেয়ে যাব, আল্লাহর রহমত ছাড়া পার পাওয়ার কোনো রাস্তা নাই। এটা তো হাট বাজার, বেচা কেনা হয় তো, হ্যাঁ সব কিছু বেচা কেনা হয় না, বস্তু বস্তু হয়, ওটা হয় না। আলহামদুলিল্লাহ। জি আমার পেয়ারা ভাইরা, কথা অনেক, আমি পারবো না, ছোট বুঝে আসছেন তো? মাশাআল্লাহ, তাহলে আমার দেখা ভুল হয়নি। নারে তাকবীর, নারে তাকবীর। আলা হযরত পীর সাহেব হুজুর কিবলা, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আমার ছোট হুজুর কিবলার আওলাদ, আমার আল্লামা পীর ওমর হুজুর কিবলার কলিজার টুকরা। নারে তাকবীর। সবাই জোরে বলেন না মারহাবা, জোরে বললেন আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। কপাল এদের, বুঝেন না কথা? আর আমি অন্তত বেঁচে গেল, বুঝলেন? আমি অন্তত বেঁচে গেছি বাবু। তাহলে প্রবেশ করতে হবে ইসলামের মধ্যে। আমি তাই ছোট্ট আয়াত তেলাওয়াত করেছিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আয়াতটা তেলাওয়াত করেছিলাম না? আল্লাহ কোরআন পাকে তাই ফরমালেন, রে দুনিয়ার ঈমানদারেরা, তোমরা যখন ঈমান এনেছো বান্দা, তাহলে আমার কথাগুলো মান্যতা দাও। উদখুলু, তোমরা প্রবেশ করো ফিস-সিলমে, ইসলামের মধ্যে কাফাতান, পরিপূর্ণভাবে। খানিকটা মানবে, খানিকটা ছাড়বে, চলবে না। সুবিধাবাদী হবে, চলবে না। যেটা ক্যাশে খাটবে নেবে, আর যেটা ক্যাশে খাটবে না ও কাজ করতো কারা বলেন তো? এই ক্যাশে যেটা খাটতো সেটা রেখেছে, যেটা খেটেছে সেটা রেখেছে, যেটা ক্যাশে খাটেনি সেটা বাদ দিয়েছে। কারা বলেন তো? আরে বনি ইসরাইল, ওই 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 ওরা। হ্যাঁ রে বাবা, হ্যাঁ। তৌরাতের পৃষ্ঠা থেকে, জবুরের পৃষ্ঠা থেকে, ইঞ্জিলের পৃষ্ঠা থেকে ওই রকম সব করেছে। কথা বুঝছেন না? বুঝছেন না? সুবিধা মতো নিজেদের মত ঢুকিয়ে আল্লাহর মত কাটছাট করে বান্দার মত ঢুকিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ মিন জালিক। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, এই জন্য আল্লাহ বলছেন, বান্দা তোমরা পরিপূর্ণ প্রবেশ করো ইসলামের মধ্যে। খানিকটা মানবে, খানিকটা ছাড়বে, চলবে না। अगर मानना हो, इस्लाम को आधा देना हो तो पूरा पूरी को आधा देना, पूरा पूरी भी आधा देना, आधा देना। आधा रखी आधा छड़ी मत होना।
ছোট্ট একটা রেফারেন্স বলি, দেখুন তো কেমন লাগে। আমার ওয়াজ একই জায়গায় আছে। আমার রাসূলে পাক কত বছর বয়সে হিজরতের কথা বলেছি। আরে আপনাদের থেকে শুনবো আর আমি লাগবো, তাহলে এতক্ষণ ধরে আপনাদের বলেছি কেন? আমি আপনাদের থেকে শুনবো আর লাগবো। আমার রাসূলে পাক 53 বছর বয়সে হুজুর আমার মক্কা থেকে হিজরত করে মদিনা রওনা হয়ে গেলেন। সংক্ষেপ, বহু লম্বা কথা, ছোট্ট করে দুটো লাইন। আমার রাসূলুল্লাহ মদিনা রওনা হয়ে গিয়েছেন। এখনো মদিনা শরীফ আসতে 4 মাইল রাস্তা বাকি আছে, 4 মাইল। দেখা গেল শত শত মদিনা ছেলেরা, বাচ্চারা, ছেলেরা, মেয়েরা আমার নবী পাকের ওয়েলকাম, সুস্বাগতমের জন্যে, হুজুরকে ওয়েলকাম অভ্যর্থনার জন্যে তারা মদিনা থেকে বেরিয়ে মক্কা রাস্তায় এগিয়ে আসতে আসতে 4 মাইল রাস্তা এগিয়ে এসে আমার রাসূলুল্লাহর জন্য তারা ইন্তজার করতে রয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ নবী আসবেন, আমরা হুজুরকে এগিয়ে নিয়ে যাব। হ্যাঁ, এই না মনে করে শত শত বাচ্চারা এসে হুজুরের জন্য ইন্তজার করতে লাগলেন, অপেক্ষা করতে লাগলেন। ভালো করে শুনলেন, ওই বাচ্চাদের মধ্যে কারো হাতে ফুলের মালা, তো কারো হাতে শরবতের মালা, শরবতের পেয়ালা, কারো হাতে ফুলের মালা, তো কারো হাতে শরবতের পেয়ালা, কারো হাতে দুধের গেলাস, তো কারো হাতে কবিতার মালা। আহা, কারো হাতে ফুলের মালা, তো কারো হাতে শরবতের পেয়ালা, কারো হাতে দুধের গেলাস, তো কি বললাম, কারো হাতে আমার রাসূলে পাকের প্রশংসামূলক, রাসূলে পাকের দরুদ ও সালাম মূলক নানান রকমের কবিতার মালা। আমার রাসূলে পাক সরকারে দো আলমকে মদিনার বাচ্চারা দৌড়ে এসে হুজুরের কাছে পৌঁছে গেলেন। হুজুর উটনিটা দাঁড় করিয়ে দিলেন। বাবারা, কোথা থেকে এসেছো বাবা? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা মদিনার সন্তান। ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আসছেন জেনে। কেউ বা বলছে আমার বুবু জান, কেউ বা বলছে আমার আম্মি জান, কেউ বা বলছে আমার ভাই জান, কেউ বা বলছেন আমি নিজে। হুজুর বসে বসে আপনার জন্যে এই টাটকা তাজা ফুলের মালা তৈরি করেছিলাম, কিন্তু আজকে কয়েকটা দিন রাস্তায় অতিবাহিত হয়ে যাওয়ায় ফুলটা হালকা শুকিয়ে এসেছে বটে, কিন্তু হুজুর তাজা তাজা ফুল দিয়ে বাগান থেকে উঠিয়ে আপনার জন্য আমরা মালা গেঁথে নিয়ে এসেছি। দেখা গেল শত শত ছেলে মেয়েদের হাতে যেমন ফুলের মালা দেখা যায়, তেমন শত শত ছেলে মেয়েদের হাতে শরবতের পেয়ালা দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, শরবতের পেয়ালা যাদের হাতে, তারা সে বলতে লাগেন হুজুর আপনি আসছেন জেনে আমার আম্মা জান কেবলা, কেউ বলছে আমার বুবু জান কেবলা, এক একজন এক এক রকম ভাবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য সুগন্ধি শরবত, খুশবুদার শরবত নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একটু কি পান করবেন নাকি? আমার রাসূলে পাক প্রতিটা শরবতের গ্লাসে চুমুক দিতে লাগলেন। জোরে বলে সুবহানাল্লাহ। বাবারা দাও, ফুলের মালা দাও। আমার রাসূলুল্লাহ 2 হাত ভরপুর হয়ে গেল টাটকা তাজা ফুলের মালায়। কারো হাতে কি বললাম দুধের গ্লাস। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর গরম দুধ এনেছিলাম, আপনার জন্য গরম দুগ্ধ এনেছিলাম। আজকে কয়েকদিন রাস্তায় ইন্তজার অপেক্ষার জন্য দুগ্ধ ঠান্ডা হয়ে গিয়েছে, একটু কি পান করবেন নাকি? দাও বাবা দাও, তোমাদের বয়ানা দুগ্ধকে আমি নবী একটু পান করব না। এই না বলে নবী আমার প্রতিটা গ্লাসে একটু একটু মুখ দেন, একটু একটু চুমুক দিয়ে দিয়ে দুগ্ধ পান করেন। এই দুধ ঠান্ডা খেতে হয় না গরম, জানেন? হ্যাঁ, আমি আপনার সঙ্গে একমত নই।
গুড। তবে আমিও সাবজেক্টের লোক নই তো, এটা ডাক্তারদের ব্যাপার, তো যা করবেন তাদের পরামর্শ করবেন, তাহলে আমি আবার মারা পড়ে যাবো, বুঝলেন না কথা। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, বহু ছেলে মেয়েরা তাদের হাতে কবিতার মালা, আপন দুই ভাই তাদের হাতে কবিতার মালা, আপন দুই ভাই বোন তাদের হাতে কবিতার মালা, এমন করে করে বহু বাচ্চা বাচ্চির হাতে কবিতার মালা। তারা যে হুজুরকে বলতে লাগেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার আব্বা জান মদিনার একজন শায়ের কবি, হুজুর আপনি আসছেন জেনে আপনার জন্য আমার আব্বা জান কেবলা নানান সুন্দর সুন্দর নাত কবিতা লিখে পাঠিয়েছে, একটু শুনবেন নাকি? যেটা বলেন না সুবহানাল্লাহ। পড়ো বাবা পড়ো। আমার রসুলের পাক সরকারের দো আলমকে বহু বাচ্চারা তারা কবিতা পড়ে শোনাতে লাগেন, আর আমার রাসূলুল্লাহর চোখ মোবারক দিয়ে অশ্রুবারি প্রবাহিত হয়ে যায়। হুজুর ঝরঝর করে কাঁদেন, আল্লাহ এ কি তোমার খেলা? মক্কার মানুষরা আমাকে তাড়ালো, আর মদিনার মানুষেরা আমাকে এত পেয়ার করে, আমি রসুল আমার জানা ছিল না। আল্লাহ আল্লাহ আল্লাহ, আজ থেকে মদিনা আমার, আর আমি রসুল হলাম মদিনা। ও নওজোয়ানেরা, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন হুজুর আমার মদিনা পৌঁছে গেলেন। খুব সংক্ষেপ বলছি, অলি গলি বয়ে রাস্তা, দুই দিকে ঘর বাড়ি দেখা যায়। কোন বাড়ির থেকে ছেলে মেয়ে বেরিয়ে আসে, বাড়ির দরওয়াজার কাছে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবী পাকের জন্য অপেক্ষা করেন। যখন তাদের বাড়ির পাশ দিয়ে হুজুরের উটনিটা বয়ে যায়, তারা রসুলের পাকের কাছে যে বলতে লাগে, হুজুর আপনি আসছেন জেনে, কেউ বা বলেন হুজুর আমার আম্মা জান, কেউ বা বলে আমার দাদিমা, কেউ বা বলে আমার নানিমা, কেউ বা বলে হুজুর আমি নিজে, কেউ বা বলে আমার ভাই জান, আমার আব্বা জান। যে যার মতো করে বলতে লাগেন, হুজুর আপনি আসছেন জেনে আমার আম্মা জান ঘর বাড়ি পরিষ্কার করে রেখেছে, ইয়া রাসূলুল্লাহ সুন্দর বসার ব্যবস্থা করে রেখেছে, একটু নাস্তা মেহমানদারির ব্যবস্থাও করা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ এই বাড়িটা আমাদের বাড়ি, একটু আসুন। রাস্তার অপর পাটের বাড়ি থেকেও ছেলে মেয়েরা দাবি করতে লাগে, ইয়া রাসূলুল্লাহ এই বাড়িটা আমাদের বাড়ি, হুজুর আপনি আসছেন বলে আমার আম্মা জান কেবলা একটু মেহমানদারির ব্যবস্থা করতে লেগেছে, ঘর বাড়ি পরিষ্কার করে আপনার জন্য সুন্দর জায়গার ব্যবস্থা করে রেখেছে, হুজুর একবার আমাদের বাড়িতে আসবেন নাকি? সুবহানাল্লাহ বললেন না? এ বাড়ির সম্মুখ থেকে বাচ্চারা দাবি করেন, ও বাড়ির সম্মুখ থেকে দাবি করেন, এমন করে করে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলের দাবি শুনতে শুনতে আর হুজুর পাচ্ছেন না। হায় হায়, আমি রাহমাতুল লিল আলামিন কেমন করে কষ্ট দেব? তাই নবী আমার বলেছেন, বাবা মদিনা ছেলে মেয়েরা, ও মদিনার বাচ্চিরা, বাবারা, আমি রাসূলুল্লাহ কার বাড়িতে যাব না যাব আমি নিজে ফয়সালা টানবো না, একবার দাঁড়িয়ে যাও বাবা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার বন্ধু আল্লাহ পাক, তার দরবারে ফরিয়াদ রাখি, আমার আল্লাহ পাক যেখানে যাওয়ার জন্য বলবেন আমি রাসূলুল্লাহ সেখানেই গিয়ে পৌঁছাবো। নবী আমার উটের পিঠ থেকে নামেন না, উটনির পিঠে বসা অবস্থায় দুটো হাত তুলে দোয়া করতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। কোরআন পাকে আছে, ও রব্বি আল্লাহ, শত শত মানুষ আমাকে দাওয়াত করেন, হুজুর আপনি আল্লাহ আপনি বলুন আমি রাসূল কার বাড়ির মেহমান হব? সুবহানাল্লাহ বলবেন না?
হযরত জিবরাইল আমিন তশরিফ রাখলেন, নাজালা বিহি রুহুল আমিন। হযরত জিবরাইল আমিন তশরিফ রাখলেন, আমার নবী পাককে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাক বলে দিয়েছেন আমার হাবিব যেন তার উটের লাগামটা, উটনির লাগামটা যে সাহাবীর হাতে আছে, হাতে আছে, হাতে আছে, ওই সাহাবীর হাত থেকে যেন লাগামটা টেনে নেওয়া হয়, লাগামটা খুলে নেওয়া হয়, লাগামটা নিয়ে নেওয়া হয়। এখন থেকে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার উটনির লাগাম স্বয়ং আল্লাহ পাক তার কুদরতি হাতে নিয়ে নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সাহাবীকে বলুন উনি যেন উটের লাগামটা ছেড়ে দেন, ছেড়ে দেন, ছেড়ে দেন। আমার রাসূল বললেন, বাবা সাহাবী আমার, উটের লাগামটা ছেড়ে দাও বাবা, ছেড়ে দাও। এখন থেকে আমি নবী আমার উটের লাগামটা স্বয়ং আল্লাহ পাক তার রহমতের হাতে নিয়ে নিয়েছে। অনেক কথা। রাসূলের পাকে উটনিটা সমতল ভূমি দিয়ে যেতে যেতে একটু উঁচু, ঢিপি পাহাড়, ছোট্ট পাহাড়, উঠতে লাগলেন, যাচ্ছিল সমতল ভূমি দিয়ে। হঠাৎ উটনিটা আপন বসে, লাগাম কারো হাতে নাই, কথা বুঝছেন না, আপনা আপনি টিলা ঠেলে উঠছে। টিলার উপরে একটা দোতলা বাড়ি। আল্লাহ শুকরিয়া, সেই বাড়িতে গিয়ে, সেই বাড়ির সম্মুখে গিয়ে রাসূল পাকের উটনিটা আল্লাহর হুকুমে আপনা আপনি বসে গেল। বলুন না জোরে সুবহানাল্লাহ। হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলুন না জোরে আলহামদুলিল্লাহ। সবাই শুনছেন তো? অনেক শুনেছেন, লিয়ে রাখেন। আমার রাসূল পাক মক্কা শরীফ থেকে মদিনা শরীফ যাওয়াকালীন প্রতিমধ্যে নবী আমার বেশ অনেকগুলা জায়গায় কিছু সময় দিয়েছিলেন। মসজিদে কোবা, মসজিদে জুমা, এমন করে করে অনেক জায়গায় নবী আমার সময় দেওয়ায় বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যাওয়ায় মক্কা শরীফে যারা মুসলমান সাহাবায়ে রাসূল ছিলেন তারা একে 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 এ মক্কায় থাকবো না, এ মক্কায় থাকবো না, যে মক্কায় রাসূল নাই, রাসূল নাই, রাসূল নাই, এ মক্কায় আমি আর থাকবো না। আমার রাসূলুল্লাহ যেতায় আমিও যাব সেতায়। এই না মনে করে শত শত সাহাবায়ে কেরামেরা সবাই আমার রাসূলুল্লাহর জন্য দিওয়ানা মাস্তানা হয়ে মক্কার জমিন থেকে ওনারা মদিনা শরীফে রওনা হয়ে গেলেন। এক সময় মদিনা ইন করার সময় আমার রাসূলুল্লাহর সঙ্গে তামাম মুহাজির সাহাবায়ে কেরামেরা মিলিত হয়ে গেলেন, মিলিত হয়ে গেলেন, দেখা হয়ে গেল। ওদিকে মদিনা শরীফের বহু মানুষ, সাথে বাচ্চা বাচ্চিরা, ঠিক আছেন তো আপনারা? খুব গৌর করে। মদিনা শরীফের বহু মানুষ, সাথে বাচ্চা বাচ্চিরাও, মদিনার শত শত বাচ্চা বাচ্চিরা, এদিকে মুহাজির সাহাবায়ে কেরামগণেরা, সুবহানাল্লাহ বলেন না, একত্রিত হওয়ায় আমার রাসূলের পাকের উটনির পিছনে দেখা গেল বহু বহু মানুষের সমাগম। এই সমস্ত মানুষগুলোকে নিয়ে নবী আমার ওই দোতলা বিশিষ্ট পাকা বাড়ি, টিলার উপরে থাকা পাকা বাড়িটায় যে নবী পাক যখন নামলেন, বাড়ির সম্মুখে হুজুর উটনিটা বসে গেল। হুজুর যখন উটের পিঠ থেকে নামলেন, উটনির পিঠ থেকে নামলেন, দেখা গেল হুজুরের সঙ্গে তখন কয়েক শত মানুষ সঙ্গী হয়ে আছে। আমি ঘটনা লম্বা করব না, এই কচ্ছি বসো, বসো বাবা, এই কচ্ছি বসো, বসো। একবার তাকবীর দাও তো, নারে তাকবীর। তখন ক হাত উঁচু করেছিল? এক হাত। তাহলে আর এক হাত কষ্ট না দিয়ে লাভ কি? দু হাত এবার তুলি সবাই মিলে। কি বলবেন হুজুর, তুমি জানো? নারে তাকবীর, নারে তাকবীর।
আমার সঙ্গে সঙ্গে সবাই একটু বলুন তো, মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ। একটু হাতটা দোলা দেন, একটু হাতটা দোলা দেন। মারহাবা 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। একসঙ্গে মারহাবা 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মারহাবা 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ। নারী তাকবীর, মাশাআল্লাহ, মারহাবা। আমার আল্লাহওয়ালা বাবাজিরা শুনছেন তো, ধ্যান আছে তো? আমার রাসূলে পাক ওই বাড়ির সম্মুখে যখন উটনির পিঠ থেকে নামলেন, বাড়িওয়ালা সাহাবী হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দৌড়ে আসলেন। অনেক কথা হুজুরকে নিয়ে যাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি আসুন। আমার নবী পাক বলেছিলেন, ও বাবা আবু আইয়ুব আনসারী, আমি একা নই বাবা, একা নই। দেখো দেখো আমি রাসূল, আমার সঙ্গে মক্কা মদিনা মিলে শত শত আমার সঙ্গী আছে বাবা, শত শত মানুষ আমি রাসূল আমাকে নেবে বলে পাবে বলে নেবে বলে তারা কেঁদে কেঁদে জারে জার হয়ে যাচ্ছে। বাবা আবু আইয়ুব রে, আল্লাহ তাআলা তোমার নসিবকে প্রসন্ন করেছেন, তকদিরকে চওড়া করেছেন। ও বাবা আবু আইয়ুব আনসারী, লাইন শাকারতুম লাজিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ শুকরিয়া, আল্লাহ শুকরিয়া। বাবা আবু আইয়ুব রে, এই সমস্ত মানুষদের জন্য তুমি এখনই সঙ্গে সঙ্গে মেহমানদারির ব্যবস্থা করে দাও। যাও বাবা মেহমানদারি করো। আবু আইয়ুব আনসারী খুশি খুশি দৌড়ে গেলেন, মহলের মধ্যে গেলেন। বিবি রে, ও বিবি সাহেবা, আমার নসিব ভাগ্য সুপ্রসন্ন, আমার নসিব, আমার রাসূলুল্লাহ আমাদের বাড়িতে তশরিফ রেখেছে। বিবি রে, আমার শত শত উট আছে, এই শত শত উটের মধ্যে যে উটটা সব থেকে শ্রেষ্ঠ, যে উটটা সব থেকে সুন্দর, যে উটটা সব থেকে বড়, যে উটটা সব থেকে দামি, যে উটটা সব থেকে মূল্যবান, ও বিবি আমার, আমি আবু আইয়ুব আনসারীর মনের তামান্না, ওই উটটাকে আমি আবু আইয়ুব আনসারী এখনই জবে করে দিয়ে এই নবী পাকের সঙ্গে আসা মক্কা মদিনার সমস্ত মানুষদের জন্য আমি এখন মেহমানদারির ব্যবস্থা করতে চাই। এই না বলে হযরত আবু আইয়ুব আনসারী নিজের দলের যত উট ছিল, দলের মধ্যে সেরা উট, শ্রেষ্ঠ উট, সুন্দর উট, দামি উট, মূল্যবান উট, সুবহানাল্লাহ বলবেন না? এই দান করতে গেলে কিরকম দান করতে হয়? 1 টাকা আর 10 টাকার নোট, কোনটা দান করতে হয়? এই ময়লা নোট আর একটা চকচকে নোট, কোনটা মসজিদের কোণের মধ্যে দিতে হয়? কোনটা জানে না কিছু, চকচকে। এই ওয়াজ ভুল করে দেবে তোরা, এই কথা বুঝছেন না? ও কোথায় লেয়নি, ও টাকা কেউ লেয়নি, মাসালা ফেরত দিচ্ছে, সবজি আলা ফেরত দিচ্ছে। আল্লাহ তো দেখতে আসছিস না। একজনের বলা হচ্ছে এখানে মসজিদ না হুজুর, এখানে আল্লাহর কোনো জমি ছিল না, 10 কাঠা আল্লাহ দিয়েছি, তাতে একটা ঘর হয়েছে, মসজিদ করেছি। ইনি 10 কাঠা আল্লাহ দিয়েছে, এমনি মার খেতে হবে, এমনি লাগাম ছাড়া মার খাবে। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, অস্তে জুড়িছি যখন একটু বাড়িয়ে দেবো, সবাই ঠিক আছেন না? রান্না বান্না শুরু হয়ে গেল, ধুমধাম রান্না চলছে, আগুন উঠছে, ধোঁয়ার কুণ্ডলি উঠছে। যেহেতু হযরত আবু আইয়ুব আনসারী হুজুরের বাড়িটা পাহাড়ের টিলার উপরে, আবার দোতলা বাড়ি, পাকা বাড়ি, চতুর্দিকে ওনার বাড়ির চতুর্দিকে জমিনগুলা একটু নিচু জমিন, চতুর্দিকে জমিনগুলায় অধিকাংশ খোরমা বাগান। আমার রাসূলুল্লাহ যখন মদিনায় হিজরত করেছিলেন, তখন মদিনার জমিনে খোরমা পাকার সিজন চলছিল। মদিনার মানুষেরা কি মুসলমান কি ইহুদি সবাই
যে যার বাগান থেকে বা কর্মযোগে সবাই খরমা পাড়ার কাজে রত আছেন। এমন সময় হুজুর আমার মদিনায় গিয়েছিলেন। ও মুসলমান, হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুনিয়াবি একটা বাল্য বন্ধু ছিল। দুনিয়াবি একজন ইহুদির বাচ্চা, তিনি যার প্রিয় নাম হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে সালাম যেমন নিজে ইহুদিদের মধ্যে সবথেকে বড় আলেম, তেমন ওনার বাবাও ছিলেন সবথেকে বড় আলেম। আলেম বহু আছে, কিন্তু আব্দুল্লাহ ইবনে সালাম ছিলেন সেরা আলেম, শ্রেষ্ঠ আলেম, বড় আলেম। উনি শুধু একা নন, ওনার বাবাও ছিল বড় আলেম। উনি তৌরাতের পৃষ্ঠায়, জবুরের পাতায়, ইনজিলের পাতায় আমার রাসূলুল্লাহর মোবারক নাম অনেক জেনেছেন, অনেক পরিচয় পেয়েছেন। এই না জন্যে আগে থেকে আব্দুল্লাহ বিন সালাম আমার রাসূলুল্লাহর নামে বড় দেওয়ানা ছিলেন। যদি একবার ওনাকে আমি পেয়ে যাই, আমি ওনার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হব, এটা ওনার মনে মনে নিয়ত ছিল। যদি আমার রাসূলুল্লাহ চলে আসেন, কেননা তৌরাতের কিতাবে লেখা উনি জন্ম নেবেন মক্কাতুল মুআজ্জামা, উনি হিজরত করে আসবেন এই খরমা বাগানের দেশে, যে খরমা বাগানের দেশের নাম ছিল ইয়াসরিব। হুজুর আসার সঙ্গে সঙ্গে যার নাম হয়ে যাবে মদিনাতুল মুনাওয়ারা। রাইসুল ইহুদি, ইহুদিদের মধ্যে সব থেকে বড় পণ্ডিত আলেম, ধনী মানুষ, অনেক খরমা বাগান আছে। খরমা বাগান বোঝেন তো? এখানে ফিশারি জলকার সবার আছে না? যত লোক শুনতে এসছি সবার আছে না? এই মাথা ঠিক আছে বলতে সবার আছে, লোক মারবে তো। এই ফিশারি সবাই, যত লোক এসছি সবারই একটু মাথা ঠিক করলেন, একটু অন্যরকম হুজুর আছে যাদের, তারা একটু রাইসুল মানুষ, ধনী মানুষ। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, আব্দুল্লাহ ইবনে সালাম রাইসুল ইহুদি, ইহুদিদের মধ্যে যেমন ধনী মানুষ, তেমন সব থেকে বড় পণ্ডিত মানুষ। উনি যেমন ওনার বাবাও তেমন ছিলেন। উনি আমার রাসূল পাকের এ টু জেড ইতিহাস জানতেন। সুবহানাল্লাহ বলবেন না? যাইবা হোক, ওই আব্দুল্লাহ ইবনে সালাম হলেন হযরত নবী পাক যার বাড়িতে আশ্রয় নিয়েছেন। কি নাম বললাম? আবু আইয়ুব আনসারী। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাল্য বন্ধু। দুনিয়াবি হিসাব অনুযায়ী যে আবু আইয়ুব আনসারীর মাজার শরীফ বর্তমান ইস্তাম্বুল এরদোগানের দেশে। হ্যাঁ, আবু আইয়ুব আনসারী হুজুরের মাজার ওই এরদোগানের দেশে, ইস্তাম্বুলে। ইস্তাম্বুল তো অনেক কিছুর জন্য বিখ্যাত, সর্বোপরি হযরত আবু আইয়ুব আনসারী হুজুরের জন্য বিখ্যাত। বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহওয়ালা বাবাজেরা, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম কি ব্যাপার? আমার বন্ধু হযরত আবু আইয়ুব আনসারীর বাড়ির ওখান থেকে ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়, দুটো একটা আগুনের ফুলকি দেখা যায়, মানুষের আনাগোনা, কলরব, কোলাহল। কি ব্যাপার? উনি নিচে খরমা বাগানে খরমা পাড়ছিলেন। ওনার লোকজন কাজবাজ করছে, লোক লস্করে কাজবাজ করছে, উনি তা তদারকি করছেন। উনি বাগান থেকে যখন দেখলেন আবু আইয়ুব আনসারীর বাড়িতে লোকে লোকারণ্য, মানুষের কোলাহল, যেন রান্না বান্না চলছে, বিরাট যেন আয়োজন ইন্তেজাম। তাই উনি বাগান থেকে একটা দৌড় লাগালেন। এক দৌড়ে পাহাড়ের টিলায় বন্ধু আবু আইয়ুব আনসারীর বাড়িতে এসে বলতে লাগলেন, বন্ধু কি ব্যাপার? শত শত মানুষের কেন সমাগম? একটু বলি নাকি, ধৈর্য আছে তো আপনাদের? শত শত মানুষের কেন সমাগম? কি ব্যাপার বন্ধু, কি ব্যাপার? হযরত আবু আইয়ুব আনসারী বলেছিলেন, বন্ধু রে, যে নবীর আশায় এতদিন আশাতীত হয়েছিলাম, সেই নবী তো জাহান, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, 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 নবী কামলিওয়ালা। জোরে বলেন। এই ওয়াজ করার দায়িত্ব আমার, আর সুবহানাল্লাহ বলার দায়িত্ব আছে। কিরকম করে বলতে হবে? মোবাইল আছে তোমাদের? এই মোবাইল আছে আপনাদের? মোবাইল আছে? তাহলে কি হচ্ছে দেখেননি?
ফিলিস্তিন দেখেছেন তো, দেখছেন তো? তাহলে এখনো এরকম করে বলার সময় আছে? তাহলে মারদে মুজাহিদ হয় সেরে যাই, হয় সেরে যাই, না হয় এই সরে যাই বলছে তো, এই সরে যাই বলছে। ও ভাইটা আমার সঙ্গে এসছে না আপনাদের দেশের লোক? ঠিক করলেন, দেশের লোক পর্যন্ত বলছে না সরে যাই। আমার আল্লাহ বাবাজিরা, ও নওজওয়ানেরা, হযরত আবু আইয়ুব আনসারী বলেছিলেন, বন্ধুরে, আমাদের নবী রাহমাতুল লিল আলামিন, নবী কামলিওয়ালা, কামলিওয়ালা, আমার নসিব, আমার নসিব বা নসিব, আমি আবু আইয়ুব আনসারীর বাড়িতে হুজুর তশরিফ রেখেছে। হুজুরের সঙ্গে অনেক মেহমান আছে, এতে মক্কা মদিনার বহু মানুষ আছে। ভাইরে, বন্ধুরে, এই জন্যে সকল মানুষের মেহমানদারির জন্যে সব থেকে শ্রেষ্ঠ উট, সেরা উটটাকে আমি জবে করে দিয়েছি, রান্না বান্না চালু হয়ে গিয়েছে। তাই মানুষের কোলাহল এর একমাত্র কারণ আমার নবী রাহমাতুল লিল আলামিন। আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সব বিলকুল ঠিক আছে আমার আল্লাহ ওয়ালা বাবাজিরা। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, বন্ধু আমার, তবে কি সেই নবীর কথা আপনি বলছেন যে নবীর কথা তওরাতের পাতায় পাতায় চমকাচ্ছে? এই বাড়ি গিয়ে সুবহানাল্লাহ বলবে, বাড়ি গিয়ে, বাড়ি গিয়ে। তবে কি সেই নবী আপনার বাড়িতে এসেছেন যার মোবারক নাম তওরাতের পাতায় পাতায়, জবুরের লাইনে লাইনে, ইনজিলের পাতায় পাতায়? ও বন্ধু আবু আইয়ুব আনসারী, তবে কি সেই নবী এসেছেন নাকি? কলা নাম, হ্যাঁ ভাই হ্যাঁ, তওরাতের কিতাবে ওমা মুহাম্মাদুর ইল্লা রাসূলুন কদ খলাত মিন ক্বাবলিহির রাসূল। ও বন্ধু আবু আইয়ুব, ও বন্ধু আব্দুল্লাহ ইবনে সালাম, যে নবীর কথা আল্লাহ ঘোষণা দিয়েছেন হাজার হাজার বছর আগে থেকে দিয়ে আসছেন, সেই নবী কামলিওয়ালা আমার ভাগ্য, আমার নসিব, আমার বাড়িতে তশরিফ রেখেছে। যেহেতু আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদি মানুষ, তখনও মুসলমান হন না। এইসব ওয়াজ করতে গেলে ঘড়ি টড়ি খুলে লাগবে, বুঝলেন? এরকম করে হয় না। ঠিক এদিকে টান পড়ছে, ওদিকে টান পড়ছে, কি বলি বলেন দিন দেখি। আবার আস্তে আস্তে এই ওয়াজ করছে আমি 2-4 বছর হবে না, মোট 2-4 বছর হবে না, 5 বছর। ও ঠিক করলেন। আমার আল্লাহ ওয়ালা বাবাজিরা, ও নওজওয়ানেরা, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ও ভাই আবু আইয়ুব আনসারী, একবার কি আপনাদের নবীর কাছে আমাকে নিয়ে যাওয়া যাবে? একবার কি ওনাকে দেখানো যাবে? আমি ওনার চাঁদ মুখখানা একবারের জন্য আমাকে দেখার সুযোগ করে দিন। উনি কোন ঘরে আছেন বলুন, আমি সেখানে যাব। আবু আইয়ুব আনসারী বলেছিলেন, বন্ধু রে, একটু দাঁড়িয়ে যান, আমি রাসূল পাকের কাছে আপনার খবরটা জানাবো। বলেন না সুবহানাল্লাহ। যদি আমার নবী পাকের ইজাজত হয়, তাহলে আমি আপনাকে নিয়ে সেই ঘরে হুজুরের দরবারে পৌঁছাবো। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা যে ঘরে হুজুর আছেন, যে ঘরে হুজুর আছেন, ওই ঘরে গিয়ে হুজুরকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, রাইসুল ইহুদি, মদিনার ইহুদি সম্প্রদায়ের মধ্যে সবথেকে বড় আলেম, তওরাত, জবুর, ইনজিলের বড় আলেম। উনি শুধু একা আলেম নন, ওনার বাবাও ছিলেন বড় আলেম। উনি আপনাকে দেখতে চাইছে। উনি আমার বাড়িতে এসেছেন, আপনি এসেছেন শুনে উনি আপনাকে দেখতে চাইছেন, যদি আপনার ইজাজত হয়। আল্লাহ নবী বলেছিলেন, বাবা আব্দুল্লাহ, ও বাবা
আমি রাসূলুল্লাহ মক্কার জমিনে থাকাকালীন বহুবার আব্দুল্লাহ ইবনে সালামের নাম শুনেছি। যা বাবা যাও, পারমিশন লাগবে না, আব্দুল্লাহ ইবনে সালামকে নিয়ে এসো। না, ভালো করে বলা যাবে না। আব্দুল্লাহ ইবনে সালাম হুজুরের দরবারে গেলেন। আল্লাহর কসম, আমার রাসূলুল্লাহর কদম মোবারক থেকে মাথা পর্যন্ত একবার ভালোভাবে তাড়িয়ে দেখলেন, দ্বিতীয়বার দেখলেন, তৃতীয়বারও তাড়িয়ে দেখার পরে নিজে নিজেই ওখানে দাঁড়িয়েই মন্তব্য করেছিলেন, রে বন্ধু আবু আইয়ুব আনসারী, ও বন্ধু আবু আইয়ুব রে, কি নবীকে দেখালেন? লাইসা হাযা ওয়াজহু কাজ্জাব, লাইসা হাযা ওয়াজহু কাজ্জাব, লাইসা হাযা ওয়াজহু কাজ্জাব। বন্ধুরে, এই চেহারা কোনোদিন কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। এত সুন্দর চেহারা কোনো মিথ্যাবাদীর হতে পারে না। নিঃসন্দেহে আল্লাহর কসম, আল্লাহ পাক তওরাতে, জবুর, ইনজিলে, আগেকার কিতাব কুতুবে যে নবীর কথা বলেছেন, আল্লাহর কসম বন্ধুরে, সেই নবী রাহমাতুল লিল আলামিন আজকে আপনার বাড়িতে এসেছে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। ফকিরো কি মালজা, জাইফো কি মাওয়া, ফকিরো কি মালজা, জাইফো কি মাওয়া, এতিমো কি ওয়ালি, গোলামো কা মাওলা, ओ नबियों में रहमत, ओ नबियों में रहमत, लका पाने वाला, जोरे बोले, मुरादी गरीबों की बरलाने वाला, अल्लाहुम्मा माशाअल्लाह। যেহেতু হুজুর কেবলা আসবেন, একটা সময়সীমা আছে, বাজারের জলসা, তাই আমি টানতে পারবো না, লম্বা করা সম্ভব নয়। এর জন্য আমি প্রথম ক্ষমা প্রার্থী। একটুখানি জুড়েছি যখন, অন্তত শেষটা আপাতত একটু কিছুটা বলে দিয়ে যায়। আর একটু বসি নাকি আমার পেয়ারা ভাইরা। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, বন্ধু, লাইসা হাযা ওয়াজহু কাজ্জাব, ও বন্ধু, এই চেহারা কোনো মিথ্যাবাদী হতে পারে না। বলার সঙ্গে সঙ্গে আমার রাসূলুল্লাহর কাছে বসে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। ইহুদি আলেম আমার নবী পাককে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আমার বেয়াদবি ক্ষমা করবেন। আমি আপনার চেহারা দেখে মনে অনেক আগে থেকেই আমি মুসলমান হয়ে গিয়েছি। তবে হ্যাঁ হুজুর, আপনি তো জানেন আমার সম্প্রদায় বড্ড কি, হ্যাঁ, উল্টো, তেদর, বোকা, বদমাইশ। হ্যাঁ, ওরা সুস্থভাবে চলতে জানে, ঝগড়া না করলে শান্তি হয় না। বিয়ে বাড়ি, আনন্দের দিন, সেখানেও ঝগড়া, এইরকম ওরা। কথা বলছেন না, উল্টো চলতে ভালোবাসে। হ্যাঁ, আমার আল্লাহওয়ালা বাবাজিরা, আব্দুল্লাহ ইবনে সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি একা মুসলমান হব না। বহু মানুষ আজকে আমার বাগানে তারা কাজ বাজ করছে,
তথা আমি এলাকায় আপনার খবরটা পৌঁছে দেব। আমি আশা করছি আমার কথা মানুষেরা শোনে, মদিনার সমস্ত ইহুদিরা আমার কথা মানে, মান্যতা দেয়। আমি তাদের মধ্যে থেকে অনেককে সঙ্গে করে নিয়ে আপনার কাছে এসে দলবদ্ধভাবে আমরা একসঙ্গে মুসলমান হব। তবে হুজুর একটা কথা, যদি কিছু মনে না নেন, আমার জাতকে তেঁদর, বদমাইশ, টেরা, বেকা, ওসব শিখতে গেলে আবার সূরা বাকারার তাফসীর খুলতে হবে। কত বলছে না? সূরা বাকারার তাফসীর করলে পাবেন। আল্লাহ একটা গরু কোরবানি দিতে বলেছে, দিল মিটে যায়, যে কোনো একটা গরু কিনে আন। কত দিচ্ছে গরু? কোথাও বিক্রি হয়? এই সাক্ষাৎ তো ধরে আন, জবাই করবে, মিটে গেল না। সে গরু কিরকম হবে? মেয়ে গরু না বদ্দা গরু? তার রং কিরকম? সে চাষে খেটেছে, তা হবে কি? এই করে 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 মশলা এত কঠিন করেছিল। সেই রকম গরু সেই সময় সারা দেশে একটাই ছিল। কথা হচ্ছেন না? সারা দেশে একটাই ছিল। সূরা বাকারা ও তাফসীর পাবেন। এত তেঁদড় ওরা। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, আব্দুল্লাহ ইবনে সালাম বলেছিলেন, হুজুর আমি আপনাকে ছোট করছি না, হুজুর ক্ষমা করবেন, আমি আমার স্টাফ সঙ্গীদেরকে লোক দেখানো স্বরূপ ওদের অন্তরে বিশ্বাসটা পরিপূর্ণ অর্জন করার জন্যে আমি আপনাকে লোক দেখানো 3টা প্রশ্ন করব। 3টা প্রশ্ন আশা রাখি হুজুর আপনি জবাব দেবেন। আমার সঙ্গে ওরা আসবে, আমার কওমের লোকেরা। আপনার জবান থেকে যখন সন্তোষজনক উত্তর পেয়ে যাবে, আমি দেরি করব না, আপনার কাছে প্রথম হাতটা বাড়িয়ে দেব। বড় জোরে হয়ে গেল না? বলেন বলেন বলেন। আমি প্রথম আপনার কাছে হাতটা বাড়িয়ে দেব। ইয়া রাসূলুল্লাহ, আমার বিশ্বাস, আমাকে দেখা দেখি দেখা দেখি দেখা দেখি আমার সঙ্গীরা শত শত যারা থাকবে তারাও হাত বাড়িয়ে দিয়ে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লাহ নবী বলেছিলেন, যাও বাবা যাও, আব্দুল্লাহ ইবনে সালাম 3টা কেন 30টা করো। সুবহানাল্লাহ বললেন না? যাও যাও যা ইচ্ছা প্রশ্ন করো, যাও। আমার পেয়ারা ভাই আব্দুল্লাহ ইবনে সালাম দৌড় লাগালেন বাগানে বাগানে। নিজের কর্মীদের বললেন, ওরে আমার সঙ্গীরা, খরমা সারা জীবন পারতে পারবি। ওরে মদিনার ইহুদিরা, খরমা সারা জীবন পারতে পারবি, নবী কামলিওয়ালা পাবি না। এতদিন তোদেরকে প্রত্যেক দিনের জন্য যে নবী কামলিওয়ালার কথা তৌরাতের কিতাব পড়িয়ে পড়ে পড়ে শোনাতাম, জবুরের ইবারত পড়ে পড়ে, লাইন পড়ে পড়ে, কবিতা পড়ে পড়ে শোনাতাম। ও আমার মদিনার ইহুদিরা, সেই নবী কামলিওয়ালা আমার বাল্য বন্ধু আবু আইয়ুব আনসারীর বাড়িতে এসেছে। দেরি করিস না, জলদি চল, খরমা পাড়া পাড়া পরে হবে, আগে নবী কামলিওয়ালার চাঁদ মুখখানা দেখে আসি। ঘটনা অনেক সংক্ষেপ। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে দলবদ্ধভাবে হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বহু ইহুদি নিয়ে এসে পৌঁছে গেলেন। 3টে প্রশ্ন করলেন। আমার রাসূলুল্লাহ 3টে প্রশ্ন সন্তোষজনক উত্তর দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন নাকি? সন্তোষজনক উত্তর। 3টে প্রশ্ন 3টে কিতাব থেকে করেছিলেন। ওসব প্রশ্ন উত্তর বলতে গেলে সময় লাগবে, একটা অন্তত বলি। হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, দুনিয়ায় ছেলে মেয়ে জন্মগ্রহণ করে, কেনই বা ছেলে মেয়েরা কেউ বা দেখতে বাবার মতো, কেউ বা দেখতে মায়ের মতো, কেউ বা দেখতে বাবার মতো, কেউ বা দেখতে মায়ের মতো কেন হয়? নবী আমার বলেছিলেন, বাবা আব্দুল্লাহ ইবনে সালাম, আগে তুমি বলো বাবা, কোন কিতাব থেকে প্রশ্নটা করছো? প্রশ্ন সেই কিতাবে যেমনটা লেখা আছে আমি নবী তেমনটাই জবাব দেব। দেশে কোনো এক জায়গায় দুর্ঘটনা ঘটেছে, কিছু মানুষ মারা গেছে, আল্লাহ না করুক, আমি বোঝানোর জন্য বলছি।
পেপারে উঠে গেছে, এক এক পেপার এক এক রকম লিখছে। কেউ বলছে 10টা, কেউ বলছে 15টা, কেউ বলছে 3টে, এরকম হয় না? এই কথা বলেন না, হ্যাঁ, এক এক পেপারে এক এক রাইটার এক এক রকম লিখেছে। তাই নবী পাক বলেছেন, আগে বলো কোন কিতাব থেকে বলছো। সুবহানাল্লাহ বললেন না? আমার পেয়ারা ভাইরা, আব্দুল্লাহ ইবনে সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওয়া আতাইনা দাবুদা জাবুরা। কোরআন পাক তেলাওয়াত করি না আমি? আল্লাহ পাক নবী দাউদ আলাইহিস সালামকে জবুর শরীফ দিয়েছিলেন। আমি আপনাকে জবুর শরীফ থেকে প্রশ্ন করলাম। নবী পাক মুস্কি এসে বলেছিলেন, বাবা আব্দুল্লাহ ইবনে সালাম, তবে শুনেলাম ব্যতিক্রম আছে, তথাপি আমি নবী বলছি, স্বামী স্ত্রীর মিলন মেলায় যদি স্বামী তার নাপাকের পানিটা প্রথম প্রাধান্য পায়, অধিকাংশ ক্ষেত্রে বাচ্চা বাচ্চার চেহারা বাবার মতো হয়। স্বামী স্ত্রীর মিলন মেলায় যদি মায়ের নাপাকের পানিটা প্রথম প্রাধান্য পায়, তবে অধিকাংশ ক্ষেত্রে বাচ্চা বাচ্চার চেহারা মায়ের মতো হয়। তবে ব্যতিক্রম আছে বাবা। আমার আল্লাহওয়ালা বাবাজিরা শুনেলেন। দ্বিতীয় আর একটা রেওয়ায়েত আছে, এই প্রশ্নটা জবুর শরীফ থেকে নয়, কোন রেওয়ায়েত বলেছে এই প্রশ্নটা ইনজিল শরীফ থেকে করা হয়েছিল। দুটোই বললাম। নবী পাক কথাটা বলেছিলেন, বাবা তবে ব্যতিক্রম আছে বাবা, ব্যতিক্রম। তিনটে প্রশ্নের জবাব পেয়ে গেলেন। তিনটে প্রশ্নের জবাব। ওরা খুশি হয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা খুশি হয়ে সঙ্গে সঙ্গে ঈমানের কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, ছেলেরা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ। ভালো লাগবে, একটুখানি শোনেন, 2 মিনিট খুব ভালো লাগবে। আমার পীরের দোয়া নিয়ে বলছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওনারা মুসলমান হয়ে গেলেন। সংক্ষেপ করছি, আমার রাসূলুল্লাহ যখন এমন করে জবাব দিয়েছিলেন, আব্দুল্লাহ ইবনে সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হাকাজা ওয়াজাতু যাবুরা, হাকাজা ওয়াজাতুল ইনজিল। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহর কসম, আপনি যেমনটা বলেছেন তেমনটাই, ঠিক তেমনটাই জবুর শরীফে লেখা আছে। ইনজিল যদি বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যেমনটা বলেছেন ঠিক তেমনটাই ইনজিল শরীফে লেখা আছে। হাকাজা ওয়াজাতু যাবুরা। মুসলমান হয়ে গেলেন। ওনারা বাড়িতে চলে গেলেন। হয়ে গেছে 2 মিনিট 5 মিনিট। কয়েক সপ্তাহ পরে হযরত আব্দুল্লাহ ইবনে সালাম আমার নবী পাকের সঙ্গে দেখা করতে আসলেন। ফুরপুরা শরীফে যান, হুজুর কেবলাদের কাছে মুরিদ হওয়ার পরে দেখা সাক্ষাৎ আছে তো নাকি, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে সামনে বছর আবার হবে নাকি, যোগাযোগ রাখতে হয়। কথা বুঝছেন না? ভালো করে শুনেলেন। ওরা এত তেদর ছিল, এত বেয়াদব ছিল, আল্লাহ তাআলা ওই জাতের উপরে অখুশি হয়ে 2 নিয়ামতকে আল্লাহ অবৈধ হারাম ঘোষণা করেছিলেন। শুনবেন নাকি? সবাই হাত উঁচু করে সমর্থন দেন তো কিরকম? গোট। ওরা এত বেয়াদবের বেয়াদব, এত বদমাইশির বদমাইশ, এত বেয়াদবটা গেরে, হ্যাঁ, এত বেকার, এত তেফেরেঙ্গা। আর আমার কাছে ভাষা নেই ভাই, অজু রয়েছে বুঝেন। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, আল্লাহ পাক আগম্বিত হয়ে ওদের জন্য 2 নিয়ামতকে হারাম ঘোষণা করেছিলেন। আপনাদের কাজে লেগে যাবে। আর আমার হাজী সাহেবের আগে লাগবে। কি জানেন? গরুর গোশত খাওয়া হালাল, ছাগলের গোশত খাওয়া। বলে হুজুর অনেকদিন খাইনি, তুমি বলো না, লোভ লাগবে। আরে গরুর গোশত হবে, গোশত নিয়ে পাগলা।
শুধু নুন মারো আর চালাও কি, আর যদি হয় কোরবানি গোশত কি, ও সে কথা বলে ভাই জিবি বানিয়ে যাচ্ছে আমার আল্লাহওয়ালা বাবাজিরা। উটের গোশত খাওয়াও হালাল, গরুর দুধ খাওয়া হালাল, উটের দুধও খাওয়া ছিল হালাল, গরুর চর্বি খাওয়াও হালাল, উটের চর্বি খাওয়াও হালাল ছিল। আল্লাহ তাআলা ওই সম্প্রদায় বেয়াদব হওয়ার জন্যে, ওরা হাজার হাজার নবী রসুলদের ঘরে শহীদ করে দেওয়ার জন্যে আল্লাহ নারাজ হয়ে ওদের জন্যে দুটো নিয়ামতকে হারাম ঘোষণা করেছিলেন। দুটো নিয়ামতের একটা হচ্ছে উটের দুধ আর একটা হচ্ছে উটের চর্বি। আল্লাহ পাক বলেছিলেন, রে বনি ইসরাইলেরা, তোদের বেয়াদবি আমি আল্লাহ সহ্য করতে পারলাম না। এতদিন তোরা উটের গোশত খেতিস, দুগ্ধ খেতিস, চর্বিও খেতিস, আজ থেকে আমি আল্লাহ, আগেকার যুগের কথা, তোরা এত বেয়াদবের বেয়াদব, তোরা গোশত খেতে পারবি, আবার ওই বাটটাই উঠতে, গোশত খেতে পারবি কিন্তু চর্বিটা খেতে পারবি না। তোদের জন্য আমি আল্লাহ চর্বি খাওয়া আর দুধ খাওয়া হারাম করে দিলাম। এই জন্যে ওই সম্প্রদায়ের হাজার হাজার বছর ধরে ওরা উটের গোশত খায় বটে, কিন্তু শুনছেন তো, উটের গোশত খায় বটে কিন্তু কি খায় না, জোরে বলেন, চর্বি খেতে পারে না, ওরা দুগ্ধ খেতে পারে না, যেহেতু আল্লাহ হারাম করে দিয়েছেন। আর এরাও দেখা দেখি সব খাবে না, মজা পাগল, টানে না কিচ্ছু, টানবে। দুধ বেশি খাও, গোশত কম খাও, গোশতের সঙ্গে খেতে শান্তি। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম, শুনছেন তো, স্মরণ আছে তো, খেয়াল ধ্যান বিলকুল সহি আছে তো। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা, যেহেতু ওনার অভ্যাস নাই, এখন উনি ইসলামে প্রবেশ করেছেন। ইসলামে দুধও খাওয়া, গোশত খাওয়া, চর্বি খাওয়া বিলকুল হালাল। তাই আব্দুল্লাহ ইবনে সালাম এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি মুসলমান হয়েছি, আমরা মুসলমান হয়েছি, তবে আপনার কাছে একটা দাবি, কোরআন শরীফে, ইসলামে, কোরআনে আল্লাহ আপনার শরীয়তে উটের গোশত খাওয়া হালাল আছে, সাথে সাথে দুধ খাওয়াও হালাল, চর্বি খাওয়াও হালাল। যেহেতু ইয়া রাসূলুল্লাহ আমরা বংশানুক্রমে চর্বি আর দুধ খাই না, তাই আমাদের অভ্যাস নাই, যদি আপনি ইজাজত দান করতেন, আমি মুসলমান হয়েছি কিন্তু আগেকার নিয়মটা পালন করব, উটের গোশত খাবো কিন্তু বাট দুধটা খাবো না, চর্বিটা খাবো না, যদি আপনি হুকুমটা দান করতেন। ভালো করে শোনেন, কিন্তু সুন্নত মানে না, অন্য সুন্নতের কথা পরে হবে, আমি এইটা বলছি, তাহলে অন্যগুলোর মূল্য কেমন হবে, বাড়ি যেয়ে বালিশে মাথা দিয়ে ঠিক করবেন। দেগঙ্গা হুজুর কি বলে গেল, ওই সময়ে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম ফেরেশতা আল্লাহর কোরআন পাকের আয়াতে কারিমা নিয়ে চলে আসলেন। যে আয়াতে কারিমাটা আমি ইউনুস উঠেই তেলাওয়াত করেছিলাম, সেইটা এখন বলবো, তার মানে হুজুর পালাবে, এই কথা বুঝছেন? শুরুতে বলেছিল, এই জন্য শুরু থেকে শুনতে হয়, ভালো করে ধ্যান লাগিয়ে। আল্লাহ কোরআন পাকে ফরমাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, বলেছিলাম না? আরে হ্যাঁ হো পারে না কেন আপনারা? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হযরত জিবরাইল আমিন এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আব্দুল্লাহ ইবনে সালামকে বলে দিন, আব্দুল্লাহ ইবনে সালাম রে হবে না, হতে পারে না, তুমি ইসলামের মধ্যে থাকবে, অথচ ইহুদি মতবাদ তুমি পালন করবে, মতবাদ মানবে, হতে পারে না, হতে পারে না, হতে পারে না। ইসলাম মানতে যদি হয় পরিপূর্ণ মানতে হবে বাবা। এই দেখো আল্লাহ বলে দিয়েছেন, শুধু
শুধু উটের গোশত ইহুদিদের নিয়ম অনুযায়ী খেলে চলবে না। ইসলামে যদি দাখিল হতে হয় গোশতও খেতে হবে, দুধও খেতে হবে, চর্বিও খেতে হবে, তাহলেই বাবা তুমি পরিপূর্ণ মুসলমান হতে পারবে। অন্যথায় তুমি যদি আগেকার নিয়ম অনুযায়ী চর্বি আর দুধটা বাদ দাও, তুমি এখনো পরিপূর্ণ মুসলমান হতে পারলে না। এর নাম হচ্ছে ইসলাম। লম্বা করবো না, আপনারা জ্ঞানী মানুষ। খাওয়ার জিনিস যদি ত্যাগ করলে ইসলাম থেকে দূরে সরে যায়, ইনি নামাজ ত্যাগ করে শীতের সময় এত লম্বা লোক, শীতকালে এই লম্বা লোক শুয়ে আছে কাঁথার মধ্যে, ভোরের সময় সে এইটুকু গুটি সুটি হয়ে গেছে, এই লম্বা লোক বলো। কথা বুঝছেন না মনে হয়? মসজিদে আজান হচ্ছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, এমন করে করে মসজিদে আজান হয়। আর উনি কি শুধু বুকি বাড়ি বেড়ে বলছে আমার দোয়া কেন কবুল হয় না, বলতে আমার দোয়া কেন কবুল হয় না। কথা বুঝছেন? ऐसे होना नहीं, ऐसी होना नहीं। अगर मुसलमान होना हो तो पूरा पूरी मुसलमान भी बन जाना। ও আমার আল্লাহওয়ালা বাবাজিরা, আপনারা জ্ঞানী মানুষ, বিচক্ষণ মানুষ, তাই আমি স্বল্প সময় আপনাদের কাছে করজোড়ে নিবেদন করে গেলাম, আজ থেকে একটা সুন্নত অন্তত বাড়িয়ে দিন, জিয়ে রাখুন। আল্লাহর কসম, নবী কামলিওয়ালার উপরে যার যত বেশি সুন্নতের তাবেদারি থাকবে থাকবে থাকবে, ময়দানে মাশারে তার সুপারিশটা তত আগে আগে হবে। ইয়া নবী সালামু আলাইকা। সময় ঠিক আছে তো? হুজুর কই ডাকেন না, খাচ্ছে খাচ্ছে, তাহলে আমি আছি। আল্লাহ সবাই খুব মহব্বতে, ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আয় মাহে চরখে সাখাওয়াত, আয় দুর্রে বাহারে এনায়াত, আয় গোলে বাগে রেসালাত, সলাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী সালামু ইয়া রাসূল সালামু। সলাওয়াতুল্লাহ ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা। নারে তাকবীর। তাই বলে গেলাম, খাজা সাহেব হুজুরের জলসা আমরা যাতে সঠিক পথের প্রতীক হতে পারি, এই জন্যে রাসূলে পাক খাজা সাহেব হুজুরকে হিন্দের প্রতিনিধি করে পাঠালেন, যাও হিন্দের মানুষরা যাতে পরিপূর্ণ ইমানদার হয়ে যায়, ওরা ইমানওয়ালা হয় আর ইমানটা পরিপূর্ণ হয়। নারে তাকবীর। আলা হযরত পীর সাহেব হুজুর কিবলা আওলাদে মুজাদ্দিদুজ জামান। নারে তাকবীর।